অস্বীকার করার তাগুতি ব্যবস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সময় এসে গিয়েছে। আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস এটা মুশরিক কারণ একাকার হতে পারে না, এক জায়গায় জমা হতে পারে না। কারণ আল্লাহ সম্পূর্ণ প্রতিদ্বন্দ্বী হলো তাগুত। আল্লাহ এবং তাগুত পরস্পর প্রতিদ্বন্দ্বী। কোরআন বলে দিয়েছে যারা ঈমানদার তারা আল্লাহর পথে, যারা তাগুতে বিশ্বাসী তারা কুফরের পথে। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। যারা ঈমানদার তারা লড়াই করে, যুদ্ধ করে, জীবন দেয় তার পথে। যারা বেঈমান তারা লড়াই করে, তারাও জীবন দেয়, তাদের জীবন এবং তাদের লড়াই হয় তাগুতের পথে। আল্লাহর পথ এবং তাগুতের পথ ভিন্ন ভিন্ন পথ। একটি পথের চূড়ান্ত সীমার কোথার জান্নাত, আরেকটি পথের শেষ প্রান্তে হলো কোথার জাহান্নাম। যারা জান্নাতের পথযাত্রী জাহান্নামের পথে চলতে পারে না, যারা জাহান্নামের পথে চলেছে সেই পথে চলে কোনোদিন জান্নাতে যেতে পারে না। আমার আজকের আলোচনার মূল বিষয়টি হলো তাগুতের পরিচয় জাতির সামনে তুলে ধরা এবং আজকের প্রেক্ষাপটে এই তাগুত সম্পর্কে গ্রামের সিদ্ধান্ত এবং তাদের কর্মনীতি আমার জাতির সামনে স্পষ্ট করা। তাগুত কাকে বলা হয়? সর্বপ্রথম পরিচয় তাগুত। তাগুত কাকে বলা হয়? কোরআনের কারিম থেকে অনেকগুলো আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, যেখানে বারবার আল্লাহ রাব্বুল আলামিন তাগুতের কথা তুলে ধরেছেন। আরো অনেক অসংখ্য আয়াত আমাদের কারিমের মধ্যে যেখানে তাগুতের কঠোর সমালোচনা করা হয়েছে। এই জন্য সেই প্রথম যুগ থেকে আজ পর্যন্ত যারা এই পবিত্র কোরআন নিয়ে আলোচনা করেছেন, তারা সকলেই কোরআনের পাঠের এই আয়াতগুলো ব্যাখ্যা করতে গিয়ে তাদেরকে তাগুতের পরিচয় তুলে ধরতে হয়েছে, তাগুতের ডেফিনিশন করতে হয়েছে যে তাগুত বলতে কি বোঝায়। তো সকল তাফসীর করেন ওলামায়ে উম্মতের সকল বক্তব্য যদি একত্রিত করা হয় তাহলে তাগুতের যে পরিচয় আমরা খুব সহজ ভাষায় বুঝতে পারি। সেটা হলো প্রথম বুঝেন, আপনারা কি গায়রুল্লাহ বুঝেন? বলেন সবটা পুরো আমরা বলেন গায়রুল্লাহ বুঝেন? গায়রুল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। এক বলেন আল্লাহ